আমরা ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা। সুতরাং সংস্কার আমাদের মজ্জা, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। আপনি এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসুন। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া নিজে প্রেস কনফারেন্স করে ভুলে যাওয়ার কথা না, সেখানে তিনি পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়েলাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর আন্দোলন করছিল সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইসুল কালাম কাটতে হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সমাজপত্রের পেরে আমার পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই থেকে আপনার বন্ধ করে দেওয়ার ফলে সরকার গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়েছে। এই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রুখে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ তার কিছু হতে পারে। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছে, তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের স্পর্শদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিশনের সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তা আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা